সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। তো আজকে আমি তোমাদের মাঝে একটু উচ্চতর গণিতের নবম শ্রেণীর উচ্চতর গণিতের একটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। চলো আজকে জেনে নেই আমাদের আজকে পাঠের আলোচ্য বিষয়গুলো। তার আগে আমরা জেনে নেব যে শ্রেণী হচ্ছে নবম, বিষয় উচ্চতর গণিত এবং ক্লাস নাম হচ্ছে 24 এবং শিক্ষক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং FB ফেসবুক আইডি দেওয়া আছে এবং আজকে তারিখ। তো আজকে আমরা যা পড়াবো অর্থাৎ CW শিখা থাকবে, HW থাকবে না, CW শিখা। তো আজকে আমরা যে মূল পাঠের যে বিষয়গুলো সেগুলো আমরা একটু জেনে নেই। যে দেখো, আলোচ্য বিষয় অধ্যায় 11.11 স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ 11 অধ্যায়ের আমাদের 11.1-এর স্থানাঙ্ক জ্যামিতির কিছু অংশ নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব। অর্থাৎ এই স্থানাঙ্ক জ্যামিতির আমি আজকে দুটা অঙ্ক অর্থাৎ 2 ও 3 নম্বর অঙ্ক তোমাদেরকে সহজভাবে সমাধান করে বোঝাবো। আশা করি তোমরা অনেক সহজভাবে অঙ্ক দুটো বুঝে যাবে। তাহলে চলো আজকে আমাদের যে অঙ্ক দুটো বলা হয়েছে যে 2 নম্বর প্রশ্ন, যে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে A 2-4, B -4,4 ও C 3,3 ত্রিভুজটি অঙ্কন করো। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজ জানি যে ত্রিভুজের 3টি বাহু থাকবে, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা হবে কি, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সেটা প্রমাণ করব। 2 নম্বর প্রশ্ন, যে A 2,5, B -1 ও C 2,1 একটি ত্রিভুজের শীর্ষত্রয় ত্রিভুজটি অঙ্কন করো। আমরাও এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, তারপরে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্ন আমরা এখানে সমাধান করতে যাচ্ছি। তার আগে দেখো, আমরা রেখেছি 2 এর সমাধান। 2 এর সমাধানের জন্য আমরা যেই জিনিসগুলো আমরা প্রথমে লিখব সেটা হচ্ছে, দেখো যে প্রদত্ত বিন্দুগুলো যথাক্রমে আমাদের প্রদত্ত বিন্দু এই যে A 2,4, B -4,4, ও C এর দেওয়া আছে 3,3। আমরা XY সমতলে বিন্দুগুলো অবস্থান দেখানো হলো। অর্থাৎ আমরা এখানে এই বিন্দুগুলো একটা গ্রাফ পেপারে আমরা স্থাপন করে যে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এই ত্রিভুজের কি করতে হবে, যে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করতে দেখাইতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এই গ্রাফটা আমরা এঁকে ফেলি। তো দেখো, এই গ্রাফ আঁকার জন্য কিন্তু আমরা সবাই জানি যে এখানে গ্রাফ অঙ্কনের জন্য এরকম 2টা অক্ষ থাকে। একটা হচ্ছে x ও x প্রাইম, x ও x প্রাইম হচ্ছে বলা x অক্ষ, এবং y ও y প্রাইম এটাকে বলা হয় y অক্ষ। আমরা এখানে নিয়েছি x ও x প্রাইম, এটা হচ্ছে x অক্ষ বলা হয়, এবং y ও y প্রাইম এটাকে y অক্ষ বলা হয়। কিন্তু এখন আমরা আরেকটু জানি, দেখো যে মূল বিন্দুর এই যে আমরা অক্ষদ্বয়ের ছেদবিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। আমাদের এই x অক্ষ এবং y অক্ষর ছেদবিন্দু কত, এই O, এটা হচ্ছে মূল বিন্দু বলা হয়। তাহলে আমরা জানি এই মূল বিন্দুর ডান দিকে এই মানগুলো হচ্ছে আমাদের +1, +2, +3, +4, এগুলো আমরা জানি সংখ্যা রেখা নির্ণয় করার জন্য। এবং মূল বিন্দুর এই দিকে অর্থাৎ বাম দিকে এইদিকে হচ্ছে কত, -1, -2, -3, -4। আর আমরা x এর উপরে মানগুলো আমরা জানি +1, +2, +3, +4। আর নিচের দিকে মানগুলো হচ্ছে -1, -2, -3, -4। আমরা কিন্তু এগুলো জানি। তাহলে আমাদের মূল বিন্দুর x অক্ষের দিকে এইদিকে ধনাত্মক বলা হয় আর এদিকে বলা হয় ঋণাত্মক, এবং মূল বিন্দুর উপরের দিকে y এর মান পজিটিভ মানে ধনাত্মক, এবং মূল বিন্দুর নিচের দিকে y এর মান ঋণাত্মক। তাহলে আমরা এইটার সহযোগিতা নিয়ে আমরা এখন গ্রাফটা অঙ্কন করব। আমরা গ্রাফটা অঙ্কন করতে পারি, অথবা আমরা সরাসরি এখান থেকেও আমরা চিত্রটা অঙ্কন করতে
পারি। তাহলে দেখো আমরা গ্রাফ যেহেতু এখানে রেখেছি, আমরা গ্রাফে এই চিত্রটা অঙ্কন করব। তাহলে অঙ্কটা আমরা এখানে দেখো, এখানে বলা হয়েছে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 4, অর্থাৎ এখানে আমাদের যে এ 2 - 4, এখানে আমাদের স্থানাঙ্কের ক্ষেত্রে প্রথমটাকে বলা হয় এক্স আর দ্বিতীয়টাকে বলা হয় ওয়াই, এবং এক্সটা হচ্ছে ভুজ। আমরা এখানে জ্যামিতিক ক্ষেত্রে এই এক্সকে আমরা বলবো কি, এটা হলো ভুজ, আর ওয়াই হচ্ছে কুটি। আমরা জ্যামিতিক ক্ষেত্রে এক্সকে ভুজ বলবো, ওয়াইকে কুটি বলবো। এখানে এই যে দেখো, এই প্রথমটাকে এক্স এর মান আর দ্বিতীয়টাকে হচ্ছে ওয়াই এর মান। তাহলে তোমরা একটু দেখো তো এক্স এর মান কত আছে, 2 পজিটিভ না নেগেটিভ? 2 হচ্ছে পজিটিভ, আর ওয়াই এর মান হচ্ছে -4, অর্থাৎ ওয়াই এর মান -4। এখন আমরা এই গ্রাফ অঙ্কন করার জন্য বা আমরা এই চিত্রটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে এক্স ও ওয়াই অক্ষের প্রতি বর্গ ঘর সমান 1 একক ধরে আমরা এই যে প্রত্যেকটা বর্গ ঘর, এই প্রত্যেকটা বর্গ ঘরকে আমরা 1 একক ধরে আমরা এই গ্রাফটা অঙ্কন করব। এবং তোমরা চিত্র যদি বড় করতে চাও 2 ঘর ধরতে পারো, 2 ঘর সমান 1 ধরতে পারো, 3 ঘর সমান 1 ধরতে পারো, 4 ঘর সমান 1 ধরতে পারো। আমি এখানে এঁকেছি যে প্রতি বর্গ ঘর সমান 1 একক ধরে। তাহলে আমরা দেখো এখানে এক্স এর মান কত আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স এর মান 2। তাহলে আমরা কত ঘর যাব, 2 ঘর যাব। তাহলে দেখো 1 2 এখানে যাবে, যাওয়ার পরে আমরা এক্স এর মান আমরা 2 নিলাম এই জায়গায়, এবং ওয়াই এর মান কত আছে -4। তাহলে এক্স এর মান কোন দিকে যাবে, ওয়াই এর মানটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? হ্যাঁ, আমরা এই গ্রাফ থেকে দেখো -1 -1টা নিচের দিকে যাবে, অর্থাৎ এখানে নিচের দিকে 1 2 3 4। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আর এখান থেকেই করলে আমাদের এখানে মিলিত হয়েছে, এই বিন্দুটা মিলিত হয়েছে। এই বিন্দুর নাম আমরা দিব এ, যার স্থানাঙ্ক 2 - 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা পরের স্থানাঙ্কটা বি, দেখো তো বি এর স্থানাঙ্ক দেওয়া আছে কত, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -4, এক্স এর মান -4, ওয়াই এর মান 4। তাহলে এক্স এর মান যদি -4 হয় তাহলে কোন দিকে যাবে, এক্স এর মান বাম দিকে যাবে, এদিকে যাবে। কারণ এক্স এর মান আমরা দেখো, এক্স এর মান মূল বিন্দুর এদিকে হচ্ছে ঋণাত্মক আর এক্স এর এদিকে মান হচ্ছে ধনাত্মক। তাহলে আমাদের কয় ঘর যাবে, -4। তাহলে 1 2 3 4 এই ঘর যাবে। যাওয়ার পরে আমাদের ওয়াই এর মান আছে কত, 4, অর্থাৎ এক্স এর মান -4, ওয়াই এর মান 4। তাহলে আমরা উপরের দিকে যাব, 1 2 3 4। তাহলে এখানে বরাবর এই জায়গায় মিলিত হয়েছে, এই দুইটা বিন্দু এই জায়গায় মিলিত হয়েছে। তাহলে এখানে আমরা দিব বি। তারপরে আরেকটা বিন্দু আছে আমাদের এইটা, তাহলে আমরা এখানে পয়েন্ট লিখেও দিতে পারি যে 4, -4। এখানে -4 আর এখানে +4 আর কি। এখন দেখো আমরা সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3, 3, এক্স এর মানও 3, ওয়াই এর মানও 3। তাহলে এখানে 1 2 3 আর ওয়াই এর মান 1 2 3 পজিটিভ। তাহলে এখানে হচ্ছে সি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3, 3। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখো তো এটাকে যদি আমরা স্কেল দিয়ে টেনে নেই, দেখো তো আমরা যদি টানি তাহলে কি হয়, এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা আর এই বিন্দুটা আমরা যোগ করে দিব, যোগ করলাম, এই দুইটা বিন্দু আমরা যোগ করলাম, এটাও আমরা যোগ করব, যোগ করলাম, এবং বিসি আমরা যোগ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এ বি সি একটা ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে এটি আমাদের এই ত্রিভুজটা অঙ্কন করতে বলা হয়েছে, আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম। এখন বলছে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদের আরেকটা জিনিস জেনে রাখতে হবে। কি জানতে হবে সেটা দেখো, আমরা দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় যখন করব, এখানে যদি এ হয়, এখানে যদি একটা বি হয়, তাহলে এর স্থানাঙ্ক x1 y1, এখানে হচ্ছে x2, এখানে y2। তাহলে এই দুটো বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এর মাঝে একটা দূরত্ব হলো। তাহলে এই যে এবি এর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে সমান √a
x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে AB এর দূরত্ব সমান রুট x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে AB AC BC এই তিনটা দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে আমরা দেখো এখন আমরা এ ত্রিভুজ ABC A, তাহলে আমরা নিব AB এর বাহুর দৈর্ঘ্য AB এর বাহুর দৈর্ঘ্য আমরা সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রটা কিন্তু জানি, তাহলে আমরা সূত্রটা লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু আমি একটু লিখে দেখাচ্ছি y2 হোল স্কোয়ার। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু আমাদের দেখো এখানে এই যে এটি হলো x1, এটি হচ্ছে y1, এটা x2, মানে আমরা যদি AB এর মানটা যখন আমরা ধরবো তখন আমরা যে a এর স্থানাঙ্কটা আমরা ধরবো কত 2 মাইনাস 4, আর b এর স্থানাঙ্ক কত -4, এটি হচ্ছে x1, এটি y1, x2 y2, এই মানগুলো তোমরা এখানে বসিয়ে দাও। x এর মান কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2, মাইনাস x2 এর মান কত আছে মাইনাস, তাহলে -4 প্লাস এখন y1 মানতে বলতে হচ্ছে -4, আর y2 হচ্ছে 4 -4। এখন দেখো তো যে এই যে এইটা 2 আর এই মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার, এখানে হচ্ছে -8 হোল স্কোয়ার, তাহলে আমাদের হলো 6, তাহলে 6 স্কোয়ার, আর এখানে হচ্ছে 8 স্কোয়ার, মাইনাসটা আমাদের যেহেতু বর্গ চলে যাবে, তাহলে এখানে আমরা পেলাম 6 6 36 আর 8 8 64, তাহলে এখানে কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 100। তাহলে 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, অর্থাৎ আমাদের 10 একক। তাহলে আমরা AB এর বাহুর দৈর্ঘ্য পেলাম, আমরা 10 একক পেয়েছি। এখন আমরা বের করব যে AB এর বাহু পেয়েছি, এখন BC বাহুর দৈর্ঘ্য বের করব। BC বাহুর দৈর্ঘ্য সমান, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা কিন্তু লিখতে হবে না, আমি কিন্তু বোঝার জন্য এটা লিখেছি। তারপরে দেখো আবার আমরা BC নির্ণয় করব, অর্থাৎ B যখন আমাদের -4 আর C হচ্ছে কত C হচ্ছে 3,3, এখানে x1 y1 x2 y2, তাহলে আমরা কি হবে -4 থেকে 3 বাদ যাবে, -4 থেকে 3 বাদ যাবে হোল স্কোয়ার, আর এখানে y থেকে 4 থেকে কত বাদ যাবে, এই -4 থেকে -3 বাদ, আর এই 4 থেকে এই 4 বাদ যাবে, তাহলে হলো 4 - 3 স্কোয়ার। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখানে মাইনাস কত -4 - 3, তাহলে -7 হোল স্কোয়ার, আর এখানে 1 হোল স্কোয়ার থাকে। তাহলে তারপরে এখানে দেখো তো কি থাকে, সাথে 49 49 আর 1, তাহলে এখানে আমরা পেলাম কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 49, আর এক যোগ করলে 50কে আমরা লিখতে পারি 25 গুণন 2, তাহলে রুট যখন এই 25-এর উপর দিব তখন হবে 5, আর রুট যখন 2-এর উপর যাবে 2 থাকবে, এত একক। এখন আমরা বের করব যে AC দূরত্ব বের করব, AC বাহুর দৈর্ঘ্য, AC বাহুর দৈর্ঘ্য সমান, আমরা সেম আগেরটার মতো আমরা কাজ করব, যে সূত্রটা আমরা কি করব লিখবো না, কিন্তু এই যেখানে বসাই দেব x1, অর্থাৎ AC A এবং C, অর্থাৎ A এর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের 2 - 4, আর C এর স্থানাঙ্ক দেওয়া আছে কত আমাদের 3,3, তাহলে এটা x1 y1 x2 y2। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রতে তোমরা বসাবে x1 এর মান কত বসাবে 2, আর x2 এর মান হচ্ছে 3 প্লাস, তারপর হচ্ছে y1 মান হচ্ছে -4,
আর y2 হচ্ছে -3 হোল স্কয়ার সমান, তাহলে আমাদের কত হলো, এখানে -3 থেকে 2 বাদ দিলে থাকবে -1 হোল স্কয়ার, আর এখানে থাকবে -7 হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 1 + 49, তাহলে আমরা যোগ করলে কত পাবো 50। 50কে আমরা লিখতে পারি 25 × 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু দেখো বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু এবিসি ত্রিভুজে বিসি বাহু দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে যেহেতু আমাদের দুইটা বাহু সমান হয়ে গেছে, এইটুকু আর এইটুকু, এই দুটো বাহু সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু আমাদের দেখাতে বলা হয়েছে তাহলে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এবিসি ত্রিভুজে বিসি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য, সুতরাং এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক বা আমার মোবাইল নাম্বারে কন্টাক্ট করতে পারো। আমরা চেষ্টা করব সর্বাত্মক তোমাকে সহজভাবে সমাধান করে দেওয়ার জন্য। তো এখন চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নং প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। আমরা এখন 3 নং প্রশ্ন সমাধান করব। 3 নং প্রশ্নে কি বলছে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে a 25 b -1 1 ও c 21 একটি ত্রিভুজের শীর্ষত্রয় ত্রিভুজটি অঙ্কন করো। দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেহেতু কি করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটুকু একটু মুছে দেই। এখন আমাদের যে 3 এর সমাধানে আমরা লিখব যে প্রদত্ত বিন্দুগুলো যথাক্রমে a 25 b -1 1 ও c 21। এখন x y সমতলের বিন্দুগুলো অবস্থান দেখানো হলো, অর্থাৎ আমরা x y এর মান আমরা 2 এ যেভাবে স্থাপন করেছি এখানে আমরা সেম একই ভাবে বিন্দুগুলো এই গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে আমরা এক্ষেত্রে ধরেছি যে x ও y অক্ষে প্রতি বর্গ ঘর সমান 1 একক ধরে আমরা এটা কাজ করেছি। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে a বিন্দুটা আমরা এখানে স্থাপন করব। এখানে x এর মান কত বন্ধুরা, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 5। তাহলে x এর মান 2 হলো যে 1 2, এখানে আবার y এর মান হচ্ছে 5। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে আমরা যাব কোথায়, এই আমরা এখানে পাইছি 1 2 আর হলো 1 2 3 4 5। তাহলে আমরা পাবো এই বিন্দুটার নাম হলো a, যেখানে 2 5 দেওয়া আছে। এখন আমরা b এর বিন্দুগুলো স্থাপন করব। b এর হচ্ছে -1 1, তাহলে x এর মান দেওয়া হচ্ছে -1, y এর মান হচ্ছে 1। তাহলে x এর মান -1 মানে এইদিকে আর y এর মান হচ্ছে উপরের দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় এটা হচ্ছে b। এখন এই যে আরেকটা মান দেওয়া আছে c 2 এর মান, x এর মান 2 আর y এর মান 1। x এর মান 2, তাহলে x এর মান হচ্ছে 2 দেওয়া আছে এখানে, আর y এর মান কত হবে 1 হবে, অর্থাৎ এই জায়গায়। তাহলে এই বিন্দুটা হবে, তাহলে এই বিন্দুটা হবে c। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন স্কেল দিয়ে আমরা একটু গ্রাফ পেপারটা এঁকে নিই তাহলে কি হবে, তাহলে তো এই বিন্দুগুলো সুন্দর করে তোমরা যোগ করবে। আমরা এই বিন্দুগুলো আমরা
যোগ করে দিচ্ছি। দেখো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে। আমাদের যে প্রশ্নে বলা হয়েছে একটা ত্রিভুজ অঙ্কন করতে, আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি, কিন্তু তারপরে বলছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা এখন করব। কারণ এটি করার আগে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই যে একটা সূত্র কিন্তু আমরা জেনে নিয়েছি আগে, যে দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে গেলে অর্থাৎ দুটো বাহু, তাহলে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এখানে এই যে AB BC C এর দৈর্ঘ্যগুলো আমরা বের করব। তাহলে আমরা এখন দেখো, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বের করতে যাচ্ছি যে ABC ত্রিভুজে ত্রিভুজ এখন ABC ত্রিভুজে আমরা বের করব AB বাহুর দৈর্ঘ্য। AB বাহুর দৈর্ঘ্য সমান, আমরা সূত্র আর বসাবো না, সূত্র এটা আমরা জানি। তাই এখানে দেখো এর মান কত দেওয়া আছে, এর মান হচ্ছে 25, x এর মান 2। তাহলে আমরা এর মান যদি এইভাবে আমরা একটু কাজ করে নেই, b এর মান -1 1, তাহলে এখানে হচ্ছে x1 it is y1, x2 y2। তাহলে x1 এর মান কত বসাবে, এই যে সূত্রতে 2 -1, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কয়ার প্লাস আর হলো y1 হচ্ছে 5 আর y2 হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে আমরা মান পাবো 2, এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে হোল স্কয়ার, আর এখানে হবে 2 স্কয়ার, 4 স্কয়ার হবে। আর 4 থেকে 5 থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত 4। এখন এই 2 আর 1 যোগ করলে 3 স্কয়ার, আর এখানে 4 স্কয়ার রেখে দিলাম। এখন দেখো এখানে হবে 9, 3 3 9 আর 4 4 16। তাহলে এখানে যোগ করলে কত হবে 25। তাহলে 25 এর বর্গমূল 5 একক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো যে এই AB এর মান আমরা বের করলাম, এখন BC এর মান বের করব। BC বাহু দৈর্ঘ্য সমান, আমরা BC এর বাহু দৈর্ঘ্য হচ্ছে কত, B এবং C এর সাথে কাজ করব। তাহলে B এবং C এর মান দেওয়া হচ্ছে কত, C এর মান হচ্ছে 2 1। তাহলে এখানে আমরা এটা x1 এটা y1, একটা x2 y2। তাহলে x1 এর মান কত আছে, এই চিত্রতে এই সূত্রটাতে বসাবে। তাহলে হচ্ছে রুট -1 -2 হোল স্কয়ার, আর এখানে 1 -1 হোল স্কয়ার সমান, এখানে -3 হোল স্কয়ার, এখানে 0 স্কয়ার থাকে, মহাতে 1 বাদ দিলে 0 থাকে। তাহলে এখানে থাকে 9, এখানে 3 এর বর্গমূল, 9 এর বর্গমূল হচ্ছে 3 একক। তাহলে আমরা BC বাহু দৈর্ঘ্য আমরা পেলাম। এখন আমরা বের করব যে BC বাহু দৈর্ঘ্য আমরা পেলাম 3 একক। এখন আমরা বের করব AC বাহু দৈর্ঘ্য। তাহলে AC বাহু দৈর্ঘ্য হলো সমান, তাহলে A এবং C, A এর মান দেওয়া আছে কত 25 আর C হচ্ছে 2 1। তাহলে একে x1 এটা y1, x2 y2। তাহলে এটা আমরা এই সূত্রতে সুন্দর করে আমরা বসিয়ে দেব। তাহলে এখানে x1 এর মান হচ্ছে কত 2 -2 হোল স্কয়ার, -5 -1 হোল স্কয়ার সমান, এখানে থাকে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, আর এখানে 4 স্কয়ার। তাহলে আমরা পেলাম এই 4 4 এর 16। তাহলে এখানে 4 এর 16 এর বর্গমূল হচ্ছে 4, এত একক। এখানে আমরা একটু কাজ করে নেব যে পিথাগোরাস উপপাদ্য আমরা ইউজ করব। এখানে পিথাগোরাস উপপাদ্য হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তাহলে এখানে আমরা এই যে জিনিসগুলো AB এর মান, AB কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে, এখন AB স্কয়ার, এই AB স্কয়ার, AB কে যদি বর্গ করা হয় তাহলে কি হবে 5 স্কয়ার হলো 25 সমান 25 পেলাম। এখন BC বাহু,
সমান বিসির মান পেয়েছি 3 স্কয়ার, 3 স্কয়ার হলে কত 9, এবং এসি স্কয়ার সমান আমরা পাবো যে পাইছি 4, তাহলে 4 স্কয়ার সমান কত 16। এখন আমরা যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা একটু কাজ করব, সেটা হলো যে এখানে দেখো এই জায়গায় কিন্তু আমাদের 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এই জায়গাটা 90 ডিগ্রি বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ আমরা এটা হবে, তাহলে আমরা দেখো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে বিসির মান আমরা কত পেয়েছি 9, আর এই এসি স্কয়ার মান হচ্ছে 16, যোগ করলে কত পাই বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 25। তাহলে 25 আমাদের কার মান পেয়েছি এবি মান, এবি স্কয়ারের মান। অর্থাৎ আমরা এখানে এবি স্কয়ার সমান আমরা কত পেলাম যে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো অতিভুজ এবি স্কয়ার হচ্ছে অতিভুজ, এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। অর্থাৎ এটি পিথাগোরাস উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এটা একটা পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটা সূত্র। অর্থাৎ আমাদের এখানে আমরা লিখতে পারি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক এবং মোবাইলে কন্টাক্ট করবে। তো এখন এই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা শিখবে, এবং এই নিয়মে আমাদের বাকি অঙ্কগুলো প্রায় কাছাকাছি একই ধরনের আছে। এবং বিশেষ করে এই যে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে, এই সূত্রটা দিয়েই আমাদের অধ্যায়ে এবং পরবর্তী অধ্যায়ে এই অঙ্কগুলো অর্থাৎ যে স্থানাঙ্ক জ্যামিতির পুরোটাতে আমাদের এই একটা সূত্র বেশি বেশি করে ব্যবহার করতে হবে। আর আমরা এই ত্রিভুজের সংজ্ঞাগুলো একটু ভালো করে জানবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এই দুটো অঙ্ক। তো আবারও দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম।